হ্যালো ফ্রেন্ডস, পিউ ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, বিয়েবাড়ির আজকে লাস্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বৌভাতের অনুষ্ঠান বন্ধুরা। সকাল সকাল স্নান ফান করে রেডি হয়ে পড়েছি। এখন একটু আশেপাশেটা একটু ঘুরতে যাব। এখন তো সকালবেলা আমাদের কোনো কাজ নেই এখানে। আর দেখো, এখানে কিন্তু ডেকোরেশনের লোকজন সব চলে এসছে। এখন বাড়ির ভিতরটা সব ডেকোরেশন করবে, ফুল দিয়ে ডেকোরেশন হবে। আর এখানটা কলা পাতা বিছিয়েছে। এখানে ছেলে বউ কী সব নিয়ম আছে খেলার, সেগুলোই কিন্তু খেলা হবে। আর দেখো, বাড়ির বাইরেটা কিন্তু ফুলের ডেকোরেশনটা হয়ে গেছে। কেমন লাগছে এখনও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখনও অনেকটাই বাকি আছে। আর বাইরে দেখো, এখনও লাইটিং শুরু হয়ে গেছে। বাইরের লাইটিংগুলো তো কালকে করেনি, এই আজকে সকালেই করছে। তো চলো, আমরা এখন একটু বাইরের দিকে যাচ্ছি ঘুরতে। পালপাড়ার দিকে যাব। একটা প্রাচীন 200 বছরের প্রাচীন একটা মন্দির দর্শন করতে যাব। অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখো, কালকে রাতে বসে বসে মেহেন্দিটা পড়েছি। মেহেন্দিটা নিয়েই এসেছিলাম বন্ধুরা, পড়াই হচ্ছিল না জানো তো। ভেবেছিলাম পড়বো, এত কাজ, এত বিয়েবাড়ির মধ্যে চাপের মধ্যে রয়েছি। বিয়েবাড়ির বউ আসার ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, মানে এত কাজের চাপ এখানে। সেজন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, আর তোলাও হয়নি, কোনো ক্যামেরাই করতে পারিনি। অন্য ভাবলাম আবার বউ ভাতের ভিডিওটা দিয়েই শুরু করি। তো মাসিদের আশেপাশেটা দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে দেখতে, সে আর কি বলবো। গ্রাম্য পরিবেশ অবশ্যই তো ভালোই লাগে, তাই না বলো? তো এখন এখান থেকে যাচ্ছি মেন রোডের দিকে। মেন রোড থেকে একটা ভ্যান করে স্টেশনে যাব। একটাই স্টেশন, খুব বেশি দূরও লাগবে না, ঝটাপট চলে যাব। তো ওখানে একটা প্রাচীন মন্দির আছে। আবার কবে আসি না আসি, ভাবলাম একবার ঘুরেই যাই। আর এখন অনেকটাই হাতে সময়ও আছে, মাসিদের বাড়িতে এখন থেকে কোনো কাজও নেই। তাই ভাবলাম আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। আমি যাচ্ছি, আমার দিদির ছেলে আছে, জামাইবাবু যাচ্ছে, আমরা তিনজনই যাচ্ছি। আর তো দেখো, মাসিদের বাড়ির এখানে একটা খুব বড় একটা শীতলা মন্দির আছে। এখন ঠাকুরমশাই ঢুকছে পুজো করার জন্য। তো দেখো, এই যে মা শীতলা, খুব শীতলা পুজোয় খুব বড় করে অনুষ্ঠান হয় বন্ধুরা। কোনো বছর আসার সৌভাগ্য আর হয় না জানো তো বন্ধুরা। আমার মাসে অনেকবার বলে, কিন্তু কোনোবারই আর আসতে পারি না। তো দেখো, এখন মেন রোডের দিকে চলেই এসেছি। এবার এখান থেকে একটা ভ্যান করে নেব। ভ্যানে করে তারপরে কিন্তু স্টেশনের দিকে যাব। তো চলো, আসছি পরে। দেখো, এখান থেকে আমরা একটা ভ্যান করে নিয়েছি। ভ্যানে করে এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর এখানে আসলে ভ্যানে চড়তে কিন্তু ব্যাপক লাগে, তাই না বলো বন্ধুরা? আমাদের ওদিকে তো আর ভ্যান তো আর পাই না। আমাদের ওখানে শুধু টোটো, অটো এইগুলোই। এখানেও টোটো আছে, কিন্তু টোটোতে আমরা উঠি না। একটু ভাল লাগে ভ্যানে উঠতে, ওই জন্য মাসিদের বাড়িতে আসলে আমরা ভ্যানেই কিন্তু বেশি যাতায়াতটা করি। আর খুব ভালোও লাগে। আর রোদ্দুরটাও কিন্তু খুব কড়া করেই উঠেছে জানো তো বন্ধুরা। ওই জন্য চুলটা ছাড়া দিয়ে এসেছি। কেন বলো তো? আজকে সকালবেলা মাথা ঘষে ওই জন্য চুলটা ছাড়া দিলাম, যাতে চুলটা শুকিয়েও যায়। তো এখন এবার ভ্যানে করে এখন স্টেশনের কাছে যাচ্ছি। এখন টিকিট কেটে তারপরে পালপাড়া যাব। তো দেখো, স্টেশনে আমরা অলরেডি কিন্তু চলে এসেছি। আর চুলটা কিন্তু অনেকটাই আমার শুকিয়েও গেছে, সেটাই দেখছিলাম একটু হাত দিয়ে। চুলটা কিন্তু বেশ ভালোই শুকিয়ে গেছে। আর এই নতুন কুর্তিটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম মাসিদের বাড়িতে এসে বৌভাতের দিন সকালবেলায় পরবো। তো দেখো, তো ওই জন্য পরে নিলাম। আর দেখো, এখানে এসে এটা কি গোটা উঠে গেছে গালের মধ্যে, সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখো, পালপাড়া স্টেশনে নেমে পড়েছি। নেমে এখন আমার দিদির ছেলে ম্যাপে দেখছে মন্দিরটা কত দূর। এবার দেখে তারপরে কিন্তু আমরা মন্দিরটার সামনে যাব। আর বন্ধুরা, পরে আমি বাড়িতে এসে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। এত সুন্দর মন্দিরটা, মানে দেখে বোঝাই যায় না এত বছরের পুরনো মন্দির। যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর মন্দিরটা। অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো দেখো, এই যে মন্দিরটায় চলে এসেছি। এই মন্দিরটা দেখার উদ্দেশ্যেই মেন আসা। এই মন্দিরটা নাকি 200 বছরের পুরনো একটা প্রাচীন মন্দির। তো দেখো, সাইডে এত সুন্দর গুছিয়ে রেখেছে, দেখতেও ভাল লাগছে। আর খুব ভালো বন্ধুরা, এই জায়গাটায় আসলে বেশ ভালোই লাগলো এসে দেখতে। অনেক জায়গায় গেছি, অনেক জিনিসই দেখেছি, কিন্তু এটা এসে দেখতে ভালোই লাগলো, খারাপ লাগলো না। এই একটাই দেখার জায়গা এখানে, মন্দিরটাই দেখার। এখানে আর আশেপাশের কোনো মন্দির নেই, এটাই রয়েছে। দেখতে বেশ ভালোই লাগলো। পালপাড়ায় হয়তো অনেক ঘোরার জায়গা আছে, আমরা তো সেটা জানি না, কিন্তু আমরা মেন মন্দিরটা দেখতেই এসেছিলাম, ভালোই লাগলো। এদিকে আমার চুলটা পুরোপুরি ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এখানে একটু বসবো, একটু বসে এখানটা একটু কটা ছবি তুলে তারপরে আবার চলে যাব স্টেশনে। খুব বেশি স্টেশন থেকে কিন্তু জানো বন্ধুরা, খুব বেশি দূরে না, একদমই কাছে। খুব বেশি টাইমও লাগলো না আমাদের, তাড়াতাড়ি আমরা কিন্তু চলে আসলাম। এখন এখানটা একটু ঘুরে ফুরে দেখছি, সাইডে এত ফুল গাছ, এত সুন্দর করে সাজানো, সে আর কি বলবো। তো চলো, পরে আসছি, টাটা। ঘুরে চলে আসলাম মাসিদের বাড়িতে। আর এখানে আমাদের
সবাই লোকজন চলে এসছে, কাকুরা ছোদ্দারা সবাই চলে এসছে। এখন মাসিদের এই ছাদের উপরে বসে আছি, বসে সবার সাথে গল্প করছি। কাকু ফোন করেছিল যে সবাই চলে এসছে। এখন এরপরে ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, সব কিছুই আছে। আর আমাদের টিফিন তো সকালেই করা হয়ে গেছে, টিফিনটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আজকে সকালে টিফিনে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি, খুব ভালোই হয়েছে বন্ধুরা। তো এখন এদিকটায় সব সাজানো হচ্ছে, তো চলো একবার তোমাদের সাথে দেখিয়ে দিই। আর এখানে বউ ছেলের খেলাও হচ্ছে, কী সব নিয়ম আছে সেই সব খেলাগুলো হচ্ছে কিন্তু বন্ধুরা। এইসব খেলা দেখতেও ভাল লাগে, তাই না বলো বন্ধুরা? সচরাচর তো এখন আর কোনো বিয়েবাড়িই নেই, এটাই লাস্ট বিয়েবাড়ি, ওই জন্য ছুটিয়ে কিন্তু আমরা সবাই মিলে একটু আনন্দটা করে নিলাম। হ্যাঁ, তো এখন কাকুদের নিয়ে যাচ্ছি আশেপাশেটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আর দেখো ডেকোরেশনটা কিন্তু, বাইরের ডেকোরেশনটা কিন্তু পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো আমাদের সব সোদপুরের লোকজন সবাই চলে এসছে। এখন সবাই মিলে একটু বেরাচ্ছি, বেরিয়ে একটু ঘুরতে যাই, একটু আশেপাশেটা কাকুদের একটু দেখিয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এবার বলবি কি বলবে বল। হ্যাঁ ছবিটা আগে মিষ্টি খাওয়ায় তারপর দই খাওয়ায়, আগে চক করে দিল। ফোটাটা ঢুকাতে হয় তো গিলে নাও গিলে নাও মাথাটা পুরোটা মুখে ঢুকিয়ে ওই জানলা গুলো জানলা পেট্রোল আছে জলদি গেল জলদি গেল ফেলতে নেই বিয়ে নিয়ম না ফেলতে নেই এটা নিয়মের মধ্যে আছে চলে কিছু দিন না এই আমরা এখন কথা না ওদের গলে চলে কি আছে তোমার শাশুড়ি শাশুড়ি তোমার শাশুড়ি গ্লাস ভালো না তুই আগে খাবি কেন রে বউকে কি খাও আমাদের নুন লেগেছে না না খাওয়া লাগবে না বড় না তোদের টাকা তুই দাই থাক আমি ভাতে থালায় দাঁড়িয়ে থাকবো আচ্ছা জলে দুধ নাই জল খাও জল খাচ্ছে না ও কিছু নেই সব কিছু নেই ওই তুই ফেলে জল জল আছে এখানে ভালো নেই এখানে ভালো নেই তুমি কি
দেখো এদিকে ভাত কাপড় অনুষ্ঠান তো নিচে সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা উপরে সবাই মিলে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়াটা করতে। সবাই উপরের ছাদের মধ্যে চলে এসেছি। আর দুপুরে রাতের খাওয়া দাওয়া তো আজকে ছাদেই অ্যারেঞ্জমেন্ট বন্ধুরা। তো জন্য এখন সবাই মিলে এখানে উপরে খাওয়া দাওয়া করার জন্য সবাই একসাথে চলে এসেছি। এখন এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:45 বাজে। খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। টিফিন তো অনেক সকালে করেছিলাম, তাই না বলো? আচ্ছা, বিয়েবাড়িতে একটু তো দেরি হয়, বিয়েবাড়িতে একটু দেরি না হলে কি আর মজা হয়, তাই না বলো? আর দেখো আমি ক্যামেরা করছি, ও দেখে সেটার আবার পোজ দিল। তো এখন এদিকে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। দিদি বসেনি, দিদি আর মা একটু পরে বসবে। আমরা এখন এদিকে সব খাওয়া দাওয়া করছি। আর আজকের দুপুরের মেনুতে আছে ডাল, ছ্যাঁচড়া আর মাছের তেল চচ্চড়ি, আর হচ্ছে কাতলা মাছের ঝোল। বিয়েবাড়ি মানেই কিন্তু বন্ধুরা ছ্যাঁচড়া। বিয়েবাড়ির ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে খেতে এত টেস্ট লাগে, কি আর বলবো তোমাদেরকে, হেভি টেস্ট লাগে, সে তো তোমরা সবাই জানো, তাই না? চলো তো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। উপর দিয়ে খাওয়া দাওয়া করে জাস্ট এই মাত্র নামলাম। নেমে এখন এখানে একটু রেস্ট নিচ্ছি, নিয়ে একটু বিকালবেলা একটু বেরাবো এখানে আসে। আর এদিকে দেখো পুচকুটা কি বদমাশি করছে। ওকে জামা পরানো হবে আর ও জামাই পরবে না, আবার ক্যামেরা চলছে দেখে ক্যামেরার দিকে তাকিয়েই আছে। তো চলো এখন এদিকে বাইরেটাও খুব সুন্দর করে ডেকোরেশন হচ্ছে। যেই জায়গাটা বউ বসবে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে কিন্তু বন্ধুরা। ফুলের ডেকোরেশন হচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আরও যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আরও দেখতে তখন আরও বেশ সুন্দর লাগবে। সেটাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন এইটুকুই এখন সাজানো হচ্ছে। আর বাইরের গেটটা তো খুব সুন্দর করেই সাজিয়েছে। আর এদিকে দেখো সবাই মিলে খুব সুন্দর করেই সাজাচ্ছে। আর আমাদের গোপুসোনারা কী করছে চলো আজকে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আমাদের দুই গোপুসোনা কিন্তু এখানে বসে আছে। আজকে কিন্তু বউ ভাত দেখো ওরা কিন্তু দুজনেই নতুন জামা পরেছে, দেখেছো তো? ওদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবাই। ওদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দুই পুচকু গোপুসোনা বসে আছে। আর এদিকে দেখো ঘরে আরেকজন শুয়ে আছে, সবাই শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। এখন আমরা একটু বেরাবো, বেরিয়ে আশেপাশেটা একটু ঘুরবো। আর মাসিদের এখানে একটা জগন্নাথ মন্দির আছে, সেই মন্দিরেও যাব। আমরা অনেকবার গেছি, এখানে কাকু কাকিমারা এসছে, ওরা কোনো দিনও যায়নি, ওদেরকেই নিয়ে যাব। আরে দেখো পুচকুটা আবার বদমাশি করছে, দেখেছো? আবার আমাদের ক্যামেরা দেখে তোমাদেরকে হাই করছে। তো এখন আমরা ওই দিকেই যাব, গিয়ে এখন একটু জগন্নাথ মন্দিরটা ঘুরবো। আর ও ক্যামেরার দিকে দেখেছো কত বদমাশি করছে, কত কিছু বলছে, সেগুলো রেকর্ড করতে পারলাম, তোমাদেরকে শোনাতে পারলাম না, যে কারণে মিউজিক বাজছে সেই কারণে। দেখো আমরা সবাই মিলে চলে আসলাম এখানে জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরের বাইরের গেটটা দেখো বন্ধুরা কি সুন্দর। আমরা অনেকবারই এসেছি কিন্তু কোনো দিনই আর ক্যামেরা করাও হয়নি, ভিডিও করাও হয়নি, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। ভাবলাম আজকে একটু শেয়ার করেই দিই। তো দেখো বাইরের জগন্নাথ মন্দিরটা কি সুন্দর, বাইরের গেটটাও তো ব্যাপক লাগছে। তো চলো এখনও মন্দিরের দরজা খোলেনি, আমরা একটু বাইরেটা ঘুরবো। আর মন্দিরের দরজা খুললে তোমাদেরকেও সঙ্গে নিয়ে দেখাবো, জগন্নাথ দেবকে তোমাদেরকেও দর্শন করাবো। আমরাও আজকে দর্শন করব, তোমাদেরকেও অবশ্যই দর্শন করাবো। তো একবার সবাই কমেন্টে বলে দেবে রাধে রাধে। তো দেখো মন্দিরের বাইরের আশেপাশেটা কিন্তু খুব সুন্দর। আর মন্দির মেন বন্ধ ওইদিকে ভিতরে, এখনও যাইনি। আমরা সবাই এখানেই বসে সবাই মিলে গল্প করছি, আড্ডা ইয়ার্কি মারছি। সবাই এক জায়গায় থাকলে যা হয় বন্ধুরা, তাই না বলো? আর এই অহনটা দেখেছো বদমাশি করছে কি, খালি মোবাইলটা কেটে নেওয়ার জন্য। তো চলো এখন জগন্নাথ দেবের দর্শন করি। তো দেখো এই যে জগন্নাথ দেবের দর্শন, এখানে ক্যামেরা অ্যালাউ নেই বন্ধুরা, জাস্ট অল্প একটুখানি তোমাদের জন্য ছোট্ট করে একটু ভিডিওটা তুললাম। আর জগন্নাথ দেবকে কিন্তু নতুন নতুন রেগুলার নতুন নতুন ড্রেস পরায়, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখো এদিকে জগন্নাথ দেবকে দর্শন করে এখন টোটো এদিক থেকে দুটো টোটো রিজার্ভ করে মাসিদের এখানে গঙ্গাটা দেখতে যাচ্ছি আর শ্মশানটা দেখতে যাচ্ছি। ওদের এখানকার শ্মশানটা জানো তো বন্ধুরা খুব সুন্দর, এত ভাল লাগে দেখতে। আর দেখো গ্রামের চতুর্থ সাইডে এত গাছপালা, সবুজে সবুজ, আমাদের শহরে তো আর এত কিছু দেখাই যায় না, তাই না বলো? তার মাসিদের এখানকার গঙ্গাটাও খুব সুন্দর, অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো এখন রাস্তার দুই সাইড দিয়ে দেখো কলা গাছে কলা বাগান, কী যে দেখতে ভাল লাগছে, শুধু কলা বাগানে কলা বাগান। আর অনেকটাই দূর, সেই কারণে আমাদের টোটো রিজার্ভ করতে হয়েছে, নাহলে এতটা দূর তো আর হেঁটে যাওয়া সম্ভব না। মাসিদের বাড়ি থেকে মাসিদের গঙ্গাটা অনেকটাই দূরে, ওই জন্য টোটোটা রিজার্ভ করলাম। টোটো রিজার্ভ করে আমরা দুটো টোটো রিজার্ভ করেছি, আমরা 10-12 জন রয়েছি, সেই জন্য দুটো টোটো রিজার্ভ করেই আমরা সবাই মিলে এখন যাচ্ছি।
তো চলো এখন যেতে থাকি। আর এদিককার পরিবেশটা এত সুন্দর বন্ধুরা, সবুজ সবুজে সবুজ, এত ভাল লাগে। তো দেখো এখন গঙ্গার ঘাটে কিন্তু একদম আমরা পৌঁছে গেছি। গঙ্গার ঘাটটা দর্শন করে এখানে সবাই গঙ্গার পাড়ে বসে মাটির ভাঁড়ে চা খাওয়া সেই লেভেলের টেস্ট কিন্তু। গঙ্গার একটা হালকা হাওয়ায় তার মধ্যে মাটির ভাঁড়ে বসে গঙ্গার পাড়ে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু সেই লেভেলের, তাই না বলো? তো চলো এখন চাটা খেয়ে তারপরে আমরা এখন এদিকে সবাই মিলে আমরা চাটা খেয়ে নিই। চাটা খেয়ে চলে যাব মাসিদের বাড়ি, তারপরে গিয়ে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো রেডি হয়ে আমরা একদম চলে এসেছি। আর বউ কিন্তু একদম রেডি, আমাদের নতুন বউ একদম রেডি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করেই সাজিয়েছে। আর এদিকে দেখো আমাদের পুচকুটাও কি সুন্দর করে ড্রেস পরেছে, আবার পরে আমার দিকে আবার তাকিয়ে আছে, দেখেছো? আর এদিকে আমরা সবাই একদম রেডি। আর বাইরের দিকে স্টলগুলো বসে গেছে, স্টলে কিন্তু ফুচকা, কফি আর পকোড়া, আর কোনো স্টলই দেয়নি। আর এদিকে সবাই আসছে, বসছে। আর খাওয়া দাওয়া তো ছাদে, তোমাদেরকে তো আমি আগেই বলেছি। তো চলো তোমাদেরকে বিয়েবাড়িটা একটু আশেপাশে একটু ঘুরে দেখাই, কেমন লাইটিং হয়েছে কি হয়েছে। তো দেখো রাস্তার দিক থেকে এরকম লাইটিংটা হয়েছে, খুব সুন্দর কিন্তু করে কিন্তু লাইটিংটা করেছে বন্ধুরা, বেশ দেখতে ভালোই লাগছে, তাই না বলো? কি সুন্দর টুনি দিয়ে পুরো গলিটা সাজিয়েছে। তারপরে বাড়ির সামনে বিয়েবাড়ির গেটটাও কিন্তু খুব সুন্দর করেছে। তবে বেশ ভালো লাগছে, বেশ একটা গ্রামের বিয়ে, একটা বেশ ভালোই লাগলো। আমরা খুব 4-5 দিন থেকে খুব মজাই করলাম, আনন্দই করলাম। তোমাদের আমাদের এই বিয়েবাড়ির ব্লগগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে আমার দিদি আর বৌদি একটু ফটো তুলতেই ব্যস্ত, সেটা আবার তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। তো এখন আমরা এদিকে যাবো, একটু ফুচকা খাবো, ফুচকাটা খেয়ে নিই। এসছি একটু, স্টলের কিছু না খেলে হয়, তাই না বলো? বিয়েবাড়ি মানেই তো স্টল। আমার মামি তো দাঁড়িয়ে পড়েছে স্টলে ফুচকা খাওয়ার জন্য, এবার আমরাও একটু ফুচকা খাবো। তা বিয়েবাড়ি মানেই সে, আবার মামিকে একটু ডাকলাম, ডেকে একটা ছবিও তুলে নিলাম। এইগুলোই তো থেকে যাবে, তাই না বলো বন্ধুরা? আবার বিয়েবাড়ি কবে পড়বে না পড়বে তা তো আর জানি না। আর ওই দেখো আরেকজন ঢুঙি আমাদের ছবি তুলছে, ও যে কী ছবি তুলতে ভালোবাসে সে আর কি বলবো তোমাদেরকে। বিয়েবাড়িতে সবাই ছবি তুলতে খুবই পছন্দ করে। এখন আমরা এখানে সবাই একটু বসে বসে আড্ডা মারছি, এই করছি। এখানে সবাই এখনও কন্যাযাত্রীর গাড়ি ঢোকেনি। কন্যাযাত্রীর গাড়ি ঢুকতে জানো তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো কন্যাযাত্রীর গাড়ি ঢুকতে ঢুকতে। তো আমরা এখানে সবাই স্টলে একটু অল্প অল্প করে খেয়ে এখানে বসে আছি, বসে বসে সবাই আড্ডায় আর কি মারছি। আর যতদূর পেরেছি ছবি তুলে নিয়েছি, ছবিগুলো সব তুলে পোস্ট করাও হয়ে গেছে ফেসবুক, ইনস্টাগ্রামে। তো এখন এখানে একটু বসে আছি, বসে বসে একটু সবার সাথে আড্ডাই আর কি মারছি। কালকে তো আমাদের আবার সবার বাড়ি চলে যেতে হবে, খুব মিস করব। অনেক দিন বেশ ভালোই কাটলো, বিয়েবাড়িটা বেশ আনন্দেই কাটলো আমাদের। তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা ভিডিওতে আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। এখন ছাদে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখন 1:45 বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। এখন আমরা সব নিজেরা বাড়ির লোকজনরাই এসেছি খাওয়া দাওয়া করতে, সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করব। তো আজকে কী কী মেনুতে আছে রাতের বলো তো, চলো তোমাদেরকে একবার বলে দিই। রাতে আছে ডিমের ডেভিল, স্যালাড, চাটনি, তার সাথে আছে সাদা ভাত, ডাল, ভেজ ডাল, আলু চিপস, কাতলা মাছের কালিয়া। তারপরেই আছে মেন কোর্সে ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি, আর হচ্ছে গিয়ে হাজমোলা। এই তো হচ্ছে গিয়ে মেনু, একদম গ্রামের সাদামাটা মেনু বন্ধুরা। গ্রামে তো এরকমই মেনু হয়, তাই না বলো? গ্রামের লোকরা তো এদের এরকমই মেনুটা হয়। কিন্তু খুব ভালোই রান্নাবান্না, খুব ভালোই হয়েছে, খুব টেস্টফুলি রান্নাবান্না হয়েছে। তো এখন আমরা সবাই মিলে এখানে সব খাওয়া দাওয়া করে নেব। আর ভিডিওটাও আজকে আর বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করে দেব। আর ভিডিওটা করার মতন এনার্জিও নেই, শরীরে খুব ক্লান্তও লাগছে। আর আমি কিন্তু এদিকে জামা কাপড়টা ছেড়েও নিয়েছি, আমি ছেড়েছি, অনেকেই ছেড়ে নিয়েছে। তো এখন উপরে এখন খাওয়া দাওয়া আমরা সবাই করে নিই, করে তারপরে নিচে যাব। নিচে গিয়ে একটু বসবো, এখনও অনেক নিয়ম বাকি আছে মাসিদের, সেগুলো সব দেখবো। তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কাল নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।